রথযাত্রায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর এই রথযাত্রায় অংশ নিয়ে তিনি বললেন, অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও সুশাসন ফিরবে, উন্নয়ন হবে। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। बंगाल भी अन्य राज्यों की भांति विकास की गति को पकड़ेगा, तेज गति से विकास होगा। स्वास्थ्य के क्षेत्र में, शिक्षा के क्षेत्र में, अन्य सड़कों के क्षेत्र में यहाँ पर कानून व्यवस्था का राज होगा। तमाम प्रकार से मेडिकल की स्थिति खराब है, वो भी ठीक होगी, सारी चीजें अच्छी पड़ेंगी और बंगाल तेज गति से विकास। सर, एक चुनाव आयोग देखिए पूरे देश के अंदर एक प्रक्रिया कर रहा है। फर्जी वोटर जो अवैध रूप से वोटर बने हुए हैं, अवैध रूप से गलत तरीके से यहाँ पर जो है इस प्रक्रिया में शामिल हो रहे हैं, उनको हटाने का काम पूरे देश में हो रहा है। तो ममता दीदी को इसलिए परेशानी हो रही है कि उन्होंने बड़ी संख्या में इस प्रकार के फर्जी वोट बनाए हैं। उनको लगता है कि निश्चित रूप से उनका डर यही बताता है कि यहाँ पर गलत हुआ है और निश्चित रूप से वो सही होगा। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে দিল্লির ইরানের দূতাবাসে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ইরানের সুপ্রিম লিডার খামেনেইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে বইয়ে স্বাক্ষর। এদিকে পশ্চিম এশিয়া দেশগুলিতে হামলা হয়েই চলেছে। এরই মধ্যে ড্রোন হামলা এবার প্রতিহত করলো আবুধাবি। আবুধাবিতে ড্রোন হামলা প্রতিহত এয়ার ডিফেন্স সিস্টেমের। ড্রোন হামলা প্রতিহত করলেও 6 জন আহত হয়েছেন। পাকিস্তানি এবং একজন নেপালের বাসিন্দাও রয়েছেন তাদের মধ্যে। ইরানের সামরিক ঘাঁটিতে হামলার পাশাপাশি এবার টার্গেট একটি স্টেডিয়াম। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে এবার স্টেডিয়ামেও হামলা হলো। তেহরান স্টেডিয়ামে এয়ার স্ট্রাইক, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরানের স্টেডিয়াম। দুটি ছবি পাশাপাশি রেখেছি। একদিকে ইরানের সানান্দেজ সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, একই সঙ্গে হামলা হয়েছে তেহরানের স্টেডিয়ামে। ورزشگاه و استخر انتهای 17 شهریور ورزشگاه و استخر انتهای 17 شهریور ষষ্ঠ দিনে আমেরিকা ইসরায়েল আর ইরানের রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এরই মধ্যে এবার ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালানো আমেরিকা। ইরানের সানান্দেজ সামরিক ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালানো আমেরিকা। কুর্দিশ প্রদেশের ইমাম আলী সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা আমেরিকার। ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের সামরিক ঘাঁটিতে এবার হামলা আমেরিকার। সানান্দেজ সামরিক ঘাঁটি এবং সেখানে এয়ার স্ট্রাইক চালানো আমেরিকা। কুর্দিশ প্রদেশের ইমাম আলী সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা আমেরিকার। সেই ছবি দেখতে পাচ্ছেন। ষষ্ঠ দিনের যুদ্ধ পরিস্থিতি আরো ঘোরালো, তার কারণ হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি চলছেই। এরই মধ্যে একদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে আমেরিকা এবং একের পর এক আক্রমণও চালাচ্ছে।
এদিকে পশ্চিম এশিয়া দেশগুলিতে হামলা হয়েই চলেছে। এরই মধ্যে ড্রোন হামলা এবার প্রতিহত করলো আবুধাবি। আবুধাবিতে ড্রোন হামলা প্রতিহত এয়ার ডিফেন্স সিস্টেমের। ড্রোন হামলা প্রতিহত করলেও 6 জন আহত হয়েছেন পাকিস্তানি এবং একজন নেপালের বাসিন্দাও রয়েছেন তাদের মধ্যে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের 6ষ্ঠ দিনেও কাতারের ওপর একাধিক বিস্ফোরণ হয়েছে। দোহার আকাশে দেখা গিয়েছে সেই বিস্ফোরণের শব্দ। দোহাতে নতুন করে বিস্ফোরণ এবং যার ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা শহর জুড়ে। দোহায় আমেরিকার দূতাবাসে হামলার আশঙ্কায় খালি করা হয়েছে আশেপাশের বহুতল। দুই পক্ষই একে অপরকে বোমা বর্ষণ করছে। একদিকে আমেরিকা থেকে থেকে হুঙ্কার ছাড়ছে যে আমরা দেখে নেব, ইসরায়েলও শেষ দেখার কথা বলছে, এবং ইরান অপেক্ষাকৃতভাবে একটু মিলিটারিলি সামরিকভাবে কমজোর হলেও তারাও কিন্তু কোথাও একটুখানি ভূমি ছাড়তে রাজি নয়। যেটা আজকে সকালে ইউক্রেন বলেছে যে আমাদের কাছে অ্যান্টি ড্রোন আছে, ইরানের যত ড্রোন আছে আমরা নামিয়ে দিতে পারি। তো অবভিয়াসলি রাশিয়া ইরানকে সাপোর্ট করছে, তো ইউক্রেন ইরান বিরোধী শক্তিকে সাপোর্ট করছে। অস্ট্রেলিয়া আজকে যুদ্ধে যোগ দেওয়ার কথা বলেছে। কানাডা গতকাল অবধি বলেছিল আমরা এই যুদ্ধে নেই, আজকে বলেছে না, হয়তো আমরা এই যুদ্ধকে এড়াতে পারবো না। না চাইতেও জড়িয়ে গেছে শ্রীলঙ্কা, কিছুটা না চাইতেও একটুখানি ভারতের ওপরও আঁচ এসছে। আপনারা জানেন গতকাল সাবমেরিন টর্পেডোর, ইউএস সাবমেরিন আর ইরানিয়ান জাহাজের টর্পেডো আঘাতের পরে। এছাড়া ইরান হুমকি দিয়েছে যে আমরা পৃথিবীতে যেখানে যেখানে ইসরায়েলের এমবাসি আছে আঘাত করব। সেটা ভারতের জন্য চিন্তার ব্যাপার, কারণ ভারতের দূতাবাস আছে দিল্লিতে, আছে কনসুলেট আছে মুম্বাইতে, বেঙ্গালুরুতে। তো এইগুলো দেখতে হবে যে ইরান আর কি কি করে। স্ট্রেট অফ হরমুজে একদিকে যেমন ইরান বলছে যে আমরা কাউকে যেতে দেবো না চায়নার জাহাজ ছাড়া, সেইখানে আবার দেখা যাচ্ছে যে ইউএস বলছে আমরা 48 ঘন্টা এমন আঘাত করব ইরানকে যে তারা সব ভুলে যাবে, এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে দিল্লির ইরানের দূতাবাসে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ইরানের সুপ্রিম লিডার খামেনির মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে বইয়ে স্বাক্ষর। ভোটের আগে জেলায় জেলায় বিজেপির পরিবর্তন রথযাত্রা। হিঙ্গলগঞ্জের ছবি আপনাদের দেখালাম, আর এবার দেখাবো কোচবিহারের ছবি। বন্ধুগণ, আমাদের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।